আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, নতুন এক বিশ্লেষণ ভিডিওতে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজ আমরা আলোচনা করব কুরুলুস উসমান সিরিজের 188তম পর্বের প্রথম ট্রেইলার নিয়ে। এই ট্রেইলার ছিল উত্তেজনা, ষড়যন্ত্র, পারিবারিক সংঘর্ষ এবং এক নতুন চরিত্রের ইঙ্গিত। এই নতুন চরিত্র আপনাদের সবার প্রিয় শায়েখ এদেব আলী। তিনি কি আবার সিরিজে ফিরে আসছেন সেটি জানতে হলে কিন্তু পুরো ভিডিওটি দেখতে হবে। তো প্রথমেই আসি সবচেয়ে চমকপ্রদ ঘটনায়। সুফিয়া আবারও এক চতুর খেলার মাঠে নামছে। সে চায় উসমান বের সাথে হাত মিলিয়ে মঙ্গলদের বিরুদ্ধে যুদ্ধ করতে, আর সেই বিশ্বাস অর্জনের জন্য সে বলেছে যে আমি হালিমাকে তোমাদের কাছে ফিরিয়ে দেব। কিন্তু দর্শক, প্রশ্ন হলো সুফিয়া কি সত্যি বিশ্বাসযোগ্য? না, কারণ হালিমা ইতিমধ্যেই কিন্তু সবকিছু জেনে ফেলেছে। সে বুঝে যে সুফিয়া কেমন প্রতারক। অন্যদিকে সুফিয়াও জানে সে হালিমাকে আর ধরে রাখতে পারবে না, তাই সে শেষবারের মতো হালিমাকে ব্যবহার করে উসমান বেকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। তার মূল পরিকল্পনা হলো যুদ্ধের সময় মিত্রতা দেখিয়ে শেষ মুহূর্তে মঙ্গলদের পাশে দাঁড়িয়ে উসমান বেকে পিছন থেকে আঘাত করা, তাকে ধ্বংস করে দেওয়া। কিন্তু আমরা সবাই জানি উসমান বে এতটা সহজে প্রতারিত হন না। এবার আসি হালিমার প্রসঙ্গে। সবকিছু জেনেও হালিমা কেন এখনো বসতিতে ফিরে আসেনি? কেন? এই ফিরে না আসার পেছনে যে কারণটি সবচেয়ে গভীর তা হলো সুফিয়া তাকে ছোটবেলা থেকেই মানুষ করেছে। হ্যাঁ, এক অদ্ভুত সম্পর্ক, এক জটিল বন্ধন। সুফিয়া প্রথম যখন জানতে পারল হালিমা তার বিশ্বাস ভেঙেছে, সে বিশ্বাসঘাতকতা করছে, তখন সে একবার চেয়েছিল হালিমাকে মেরে ফেলতে, কিন্তু পারেনি। অন্যদিকে হালিমা যখন সুফিয়ার আসল রূপ বুঝতে পারল তখন তার মধ্যেও জন্ম নিল প্রতিশোধের আগুন। সেও চেয়েছিল সুফিয়াকে শেষ করে দিতে, কিন্তু সেও পারেনি। কেন পারেনি? কারণ এক অদ্ভুত মায়া। হ্যাঁ, মায়া এই জগতের সবচেয়ে জটিল এক অনুভূতি। মায়া বন্ধন না থাকলেও ছিন্ন করতে না পারার এক যন্ত্রণা। মায়া মানে বন্ধন নয়, অথচ তাতেই বাধা পড়ে যায় মন। মায়া মানে ভালোবাসা নয়, কিন্তু চোখে জল এনে দেয়। মায়া মানে নিজের ক্ষতি জেনেও কাউকে ছেড়ে না যেতে পারা। আর মায়া মানেই সবকিছু শেষ হয়ে গেছে জেনেও সেই মানুষটার জন্য অপেক্ষা করে থাকা। সুফিয়া ভুল করেছে, চক্রান্ত করেছে, এমনকি হালিমাকে একসময় প্রাণনাশের হুমকিও দিয়েছে। তবুও তার ভিতরে হালিমার প্রতি যে নিখাদ ভালোবাসা রয়েছে তা অস্বীকার করার কোনো উপায় নেই। এটাই তো মায়ার সবচেয়ে রহস্যময় দিক। যে মানুষটি তোমার সবচেয়ে বেশি ক্ষতি করেছে তাকেই তুমি ভীষণ ভালোবেসে ফেলো। সুফিয়া হালিমাকে ব্যবহার করেছে ঠিকই, কিন্তু তার ভিতরে একটা টান, একটা অদ্ভুত সম্পর্কের ভার রয়ে গেছে, যেটা কেবল প্রেমে, ঘৃণায় বা প্রতিশোধে সংজ্ঞায়িত করা যায় না। হয়তো হালিমাও জানে সে যতই ঘৃণা করুক এই নারী তাকে মানুষ করেছে, তাকে ছোটবেলা থেকেই লালন পালন করেছে। তার চোখে চোখ রেখে প্রতিশোধ নেওয়া সহজ নয়, নীরবে ভুগছে। আমি মনে করি যে সুফিয়ার মৃত্যুতে সবাই ব্যথিত হবে, কারণ তার কিছু ভালো কাজ রয়েছে, তাতে দর্শকরা আবেগপ্রবণ হয়ে পড়বে। আমার এমনটা মনে হচ্ছে, কারণ সুফিয়া ধীরে ধীরে ভালো হওয়ার পথে আছে। হয়তো তার মৃত্যুটা দর্শকরা মেনে নিতে পারবে না। দেখা যাক আগামী ভলিউমে কি হয়। এই সম্পর্কের জটিলতা, এই ভালোবাসা আর বিশ্বাসঘাতকতার দ্বন্দ্ব, সবকিছুর মাঝেই এক রহস্যময় অনুভূতি জড়িয়ে আছে, আর সেটাই হলো মায়া। আরও একটি বিস্ফোরক ঘটনা ঘটে অরহান বে এবং আলাউদ্দিন বের মধ্যেই। যুদ্ধক্ষেত্রে হঠাৎ করে আলাউদ্দিন পিছু হটে যায়, কিন্তু সে অরহানকে কিছুই জানায়নি। ফলে অরহান ও তার সাথীরা পড়ে যায় ভীষণ বিপদে। রাগে ক্ষোভে অরহান আলাউদ্দিনকে আঘাত করে বসে। যেখানে সে ন্যায়ের পক্ষে ছিল সেখানে এই আলাউদ্দিন বেকে আঘাত করার পর সে নিজেই প্রশ্নবিদ্ধ। উসমান বেও সম্ভবত মনে করেন এই পরিস্থিতির মূল দায়ভার আলাউদ্দিন বের উপর বর্তায়। এই ঘটনার পর আমরা দেখি আলাউদ্দিন বে, বালা খাতুন, ফাতেমা এবং হালিমা কিছুদিনের জন্য সুগুতে চলে যাচ্ছেন। এটাই কি শুধু স্থানান্তর? না, এখানে রয়েছে বড় একটি ইঙ্গিত, শেখ এদেব আলীর ফিরে আসার সম্ভাবনা। আমরা জানি সুগুত মানেই আধ্যাত্মিকতা,
জ্ঞান এবং শান্তির স্থান, আর সেই শান্তির দূত ছিলেন শেখ এদেব আলী। সম্ভবত তিনি আবারও ফিরে আসবেন সিরিজে এবং সিরিজের আত্মিক দিকটিকে আবার জীবন্ত করে তুলবেন। এই ছিল আজকের এই ভিডিও। কুরুলুস উসমান 188তম পর্বের প্রথম ট্রেইলারের বিশ্লেষণ, সুফিয়ার ষড়যন্ত্র, ভাই ভাইয়ে দ্বন্দ্ব এবং এক সম্ভাব্য নতুন অধ্যায়ের সূচনা, সব মিলিয়ে এটি ছিল একটি দারুণ শক্তিশালী ও রোমাঞ্চকর ট্রেইলার। তো পরবর্তী পর্বে কি হবে? সুফিয়া প্রতারণায় কি সফল হতে পারবে? শেখ এদেব আলী কি সত্যিই সিরিজে ফিরে আসবেন? এই সব প্রশ্নের উত্তর নিয়ে হাজির হব ইনশাআল্লাহ আমাদের পরবর্তী ভিডিওতে। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কথা হচ্ছে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।